এখন প্রশ্ন হচ্ছে, এই যে ভবিষ্যতের ঘটনা বর্ণনা করা, একজন মানুষের মৃত্যু কবে হবে সেটা বলে দেয়া, পত্রিকায় রাশিফল লেখা বা ভবিষ্যদ্বাণী করা, এই সব কার্যকলাপ কি তার ভাষ্যমতে আল্লাতে সমর্পিত একজন মানুষ কোনোভাবে করা তো দূরে থাক, করার কথাও কল্পনা করতে পারে? পবিত্র ইসলাম ধর্মে কি জ্যোতিষচর্চা করা বা ভবিষ্যৎ বর্ণনা করা জায়েজ? রাশিফল গণনা করা জায়েজ? নিউমারোলজি সংখ্যা সৌভাগ্যের চাবিকাঠি। সংখ্যাতত্ত্বের এই বইটা কি কেউ পড়ে দেখেছেন? নাম দিয়ে নিয়তির লিখন, ট্যারোট কার্ড দিয়ে সাধনা, তীর চিহ্ন আঁকিয়ে স্বভাব বলে দেয়া, এগুলা কি মুসলমানদের কাজ? মানে বিষয়টি কি একটা ফালতু ফাজলামিময়? একজন লোক কোরআন শরীফের অনুবাদ করে ইসলামের বাণী প্রচার করছেন, আবার ওই একই লোক অন্য আর কতগুলো বই লেখার মাধ্যমে মানুষকে শির্ক ও কুফুরি করার জন্য উৎসাহ দিচ্ছেন। মহাজাতক ছদ্মনামের এই লোকটা আসলে কোন পর্যায়ের ছ্যাঁচড়া ও ইতর, সেটা বিরাট এক প্রশ্ন। একজন সামান্য পকেটমারেরও তো কিছু নীতি থাকে, এই লোকের তো সেই নীতিটুকুও নেই। একদিকে ইসলাম বিক্রির দোকান খুলে বসে আছে, আরেকদিকে শির্কের মার্কেট চালাচ্ছে।